মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। রীতা ব্লগ চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা দেখো, আমার স্নান হয়ে গেছে আর আমি এখন যাব রান্নাঘরে। তো রান্নাঘরে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে। বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই ভালোবাসা। তো চলো বন্ধুরা, আমি রান্নাঘরে যাচ্ছি। বন্ধুরা দেখো, আমি খাসির মাংস রান্না করব, তার জন্য মাংস ধুয়ে রেখেছি। তার মধ্যে দেখো পেঁয়াজটা বেটে নিয়েছি, আদা রসুনটা বেটে রেখেছি, আলু ধুয়ে জলের মধ্যে রেখেছি। এবার চার জল বসিয়ে দিই। তা বন্ধুরা দেখো, আমি দই দিয়ে মাংসটা মাখবো। তার মধ্যে 2 চামচ নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা, তোমরা দেখো। তারপরে দেবো আমি 1 চামচ হলুদ গুঁড়ো। 1 চামচ হলুদ গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা। দিয়ে এবারে আমি টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, টক দইটা দিয়ে দিয়েছি। এবার ম্যারিনেট করে রাখবো। রেখে এবার কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আলুটা ভালো করে ভেজে নেবো বন্ধুরা। আমার আলুটা ভাজা হয়ে গেছে। তার মধ্যে ফোড়ন দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো এবারে 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা ভালো করে তেলের মধ্যে নেড়ে নেবো বন্ধুরা। তো তোমরা দেখো, আমি ভালো করে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। এবার এটা একটু গন্ধ গন্ধ ছাড়বে, তারপরে এর মধ্যে একটু আদা দিয়ে দেবো। তো চলো বন্ধুরা দেখো, আমি আদা দিয়ে দিচ্ছি। এবার আদাটা দিয়ে ভালো করে নাড়বো। নাড়তে নাড়তে ভালো করে কষে নেবো বন্ধুরা। তো আদা রসুন বাটার একটা গন্ধ বেরোবে। তারপরে আমি দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে পেঁয়াজ বাটা। তো দেখো বন্ধুরা, আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে কষবো। একদম কষতে কষতে দেখো লাল হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি ভালো করে কষছি। কষতে কষতে লাল হয়ে গেল। তারপরে আমি দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলাম বন্ধুরা। তার মধ্যে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে আমি নুন 1 চামচ নুন দিলাম বন্ধুরা। তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো 2 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি বন্ধুরা। দেখো এখানে 2 চামচ লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে লাল ভাবটা আসবে। আর আমাদের তো ঝাল কম খায়, তাই জন্য কাশ্মীরি লঙ্কাটা দিয়ে ভালো করে নাড়ছি। একটু জল দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। দিয়ে মাংসটা দিয়ে দেবো এবারে। তোমরা সবাই দেখো, আমি যে মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে এবারে ভালো করে কষবো। ভালো করে কষবো দেখো বন্ধুরা, আমি ভালো করে কষে নিচ্ছি। তোমরা ভালো করে দেখো আর কেমন হয়েছে বন্ধুরা বলবে। তো এবারে আমি একটুখানি টক দই ফাটিয়ে রেখেছিলাম, সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পর এবারে আমি আবার ভালো করে কষবো। তো দেখো বন্ধুরা, আমি কষতে রয়েছি। এবার কষে কষে দেখো বন্ধুরা একটু তেল ছেড়ে আসবে। তেল ছেড়ে আসার পর আমি বন্ধুরা দেখো, আমার মাংসটা কষা হয়ে গেছে। তো তেলও ছেড়ে এসেছে। এর মধ্যে আলুটা দিয়ে দেবো। যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে মাংসর সাথে আলুটা কষবো এবং মশলাটা যাতে আলুর ভিতরে ঢুকে যায়, তাহলে এবার খুব ভালো লাগবে। ওই জন্য আমি ভালো করে কষে নিচ্ছি বন্ধুরা। কষে নেবার পর আমি যে মাংসটা সিটি মেরে জল রেখেছিলাম, সেই জলটা আমি এই মাংসটার মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর দেখো বন্ধুরা, কি সুন্দর কালারটা আসছে। দেখেছো বন্ধুরা, কি সুন্দর কালার আসছে। তো চলো বন্ধুরা, আমার মাংসটা হয়ে গেছে। এবারে আমি গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নেব। তো দেখো, সাই গরম মশলাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি এবার সাই গরম মশলা দিয়ে মাংসটা এবারে নামিয়ে নেব। এর মধ্যে একটু ঘি দিলেও খুব ভালো লাগে বন্ধুরা। তো আমাদের বাড়ির লোকরা কেউ ঘি খায় না, তো আমি ওই জন্য দিলাম না। তো বন্ধুরা, আমার মাংসটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে। বাই বন্ধুরা। তো বন্ধুরা দেখো, আমি অনেকক্ষণের পর চলে এসেছি। আমার লাঞ্চের থালিতে দেখো রয়েছে ভাত, শসা আর মাংস। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। বাই বন্ধুরা।